ও আমার আম্মাজান ও আমার বোনেরা, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। হ্যাঁ, আপনারা কিন্তু বিবাহিত, আর বিবাহিত যদি না হয়ে থাকেন আপনি কিন্তু বিবাহিত হবেন। হ্যাঁ, ভিডিওটাই তো কিন্তু আপনাদের জন্য করার চেষ্টা করছি খুব দরদ দিয়ে। আমার মা বোনেরা, আমরা কিন্তু লক্ষ্য করে দেখছি ইদানিং কে কত বেশি স্বামীকে অত্যাচার করতে পারে, স্বামীকে কষ্ট দিতে পারে, স্বামীর বিরুদ্ধাচারণ করা যায়। এটা মনে হচ্ছে আজকে আমাদের সমাজের ট্র্যাডিশন হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আপনি অবশ্যই ধ্বংসকারী একজন মহিলা। আপনি স্বামীর বিরুদ্ধে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়া আপনার বরবাদ, আখিরাতেও বরবাদ। জি, তাহলে আপনার সফলতার রাস্তা কোনটা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলার পরে যদি কাউকে আমি সেজদা করার যদি হুকুম দিতাম, এইরকম আমি প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা করার হুকুম দিতাম। ও মা বোনেরা, আপনি কি মাইন্ডে সেটআপ দিয়েছেন যে আপনার কাছে আপনার আহ, স্বামী কত পূজনীয়? শরীয়ত সম্মত কারণে স্বামী যদি আপনার দিক থেকে মুখটা ফিরে নেয়, আর আপনি যদি তাকে খুশি না করে তওবা না করে মারা যান, তাহলে আপনি সর্বপ্রথমে জাহান্নামে যাবেন। খুব করে খুনি, কত বড় সম্পদ আপনি পাইছেন স্বামীর নামে দৌলত। তাকে খুশি করি, তাকে খুশি করেই আমরা কিন্তু জান্নাতে যাওয়ার উপযোগী। আমরা যদি ইসলাম ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে দেখতে পাবো যেসব মনীষীরা ইসলামের খাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ওনাদের স্বামী ভক্ত। এজন্য আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মা রহিমা, এদের জীবনী পড়বেন, যা আপনাদের স্বামী ভক্ত বানানোর জন্য সহায়ক হবে, যা মাধ্যমে আপনি দুনিয়াতেও মুক্তি পাবেন, আখিরাতে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হওয়ার বড় একটা সুযোগ পাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।